যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত দেয়, মাথায় রাখবেন সেই স্বামী রিজিকের মধ্যে আল্লাহ তাআলা কখনো রহমত নাজিল করে না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভাণ্ডার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামীরা মনে করে তার পরিবার কখনো ভুল করতে পারে না, সব ভুল তার স্ত্রীর, সব দোষ তার স্ত্রীর। এই গরমে প্রতিদিন ঘরের সব কাজ ও রান্না অল্প সময়ের মধ্যে যেভাবে গুছিয়ে করি, গ্রামের এক গৃহিণীর টাকা সঞ্চয়ের টিপস বা উপায়। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই গরমে প্রতিদিন ঘরের সব কাজ ও রান্না অল্প সময়ের মধ্যে যেভাবে গুছিয়ে করি, গ্রামের এক গৃহিণীর টাকা সঞ্চয়ের টিপস বা উপায়। তো এই যে দেখুন, মায়ের বাসা গেলাম, মায়ের বাসা থেকে কী কী নিয়ে আসলাম। মা দিয়েছে চিড়া, নিজে ধানের যে গোলা তৈরি করেছে সেই ধানের গোলার থেকে চিড়া বানিয়ে এনেছে। মানে 5-10-20 কেজি ধানের আর কি চিড়া ভেঙে নিয়ে এসেছে, আমার বোনকে দিয়েছে। তো আমি বলেছিলাম আমাকে দিও, তো আমাকে ধান দেবে, তো আমি তো ধান মানে করতে পারি না, মাকে বলছি তুমি করে দিও। তো মা চিড়া ভেঙে নিয়ে এসেছে ওনারটা, তো একটুখানি দিয়েছে, আর ছাতু দিয়েছে, আর হাঁসের ডিম দিয়েছে। হাঁসের ডিমগুলো আমি খাটের তলায় রেখে দিয়েছি, ওটা তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, বাড়ির ধানের চিড়ার যে একটা মজাটাই আলাদা। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যা গরম পড়েছে এই গরমে যত তাড়াতাড়ি পারবেন সাত সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো ধাপে ধাপে গুছিয়ে নেওয়ার, ততই কিন্তু সারাদিনের শেষে নিজের জন্য একটু হলেও সময় পাওয়া যায়। এই গরমে প্রতিদিন ঘরের সব কাজ ও রান্না অল্প সময়ের মধ্যে যেভাবে গুছিয়ে করি, গ্রামের এক গৃহিণীর টাকা সঞ্চয়ের উপায়। তো দেখুন, যতই আমাদের গরম হোক ঠান্ডা হোক, আমরা যেহেতু গ্রামের গৃহিণী, আমাদের সবটাই মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটাকে ম্যানেজ করে চলতে হয়। কে কি বললো না বললো তাতে কান দিলে কিন্তু আমাদের চলবে না। সংসার তো সংসারই হয়। একটা সংসার জোড়া লাগাতে কিন্তু সময় লাগে, আর ভাঙতে কিন্তু সময় লাগে না। সেই জন্য সংসারের কাজগুলো যদি আমরা মন জুগিয়ে করতে পারি, তাহলে কিন্তু অনেক সুবিধাই হবে। তো যাই হোক, এই গরমের মধ্যেও আমি কি করি, চেষ্টা করি সাত সকালে উঠে কাজগুলো করার। আর চেষ্টা করবেন খালি পেটে সংসারের কাজগুলো করার। যত বড় কাজ না হোক না কেন, যত বেশি কাজ হোক না কেন, খালি পেটে যদি করে নিতে পারো, তাহলে কিন্তু অনেক কাজ এগিয়ে যায়। দেখবেন, তোমরা ট্রাই করে দেখবেন খালি পেটে কত কাজ করা যায় আর ভরা পেটে কত কাজ করা যায়। আর গুছিয়ে পরিপাটিভাবে কাজ করতে কিন্তু আমি ভালোবাসি, এবং বাকি আমার যে যতগুলো আপু আছে তারাও কিন্তু ভালোবাসে। আর আমি যেহেতু গ্রামের গৃহিণী, টাকা সঞ্চয়ের টিপসটাও তোমাদের বলে দিচ্ছি বা উপায়ও। টাকা সঞ্চয় কিভাবে করব আমরা? দেখুন, সংসার সামলিয়ে আমাদের একটা নিজস্ব একটা টাইম বাঁচে। সেই টাইমটা অবসর টাইমটা আমরা কী করব? শুয়ে বসে থাকলে তো আমাদের রোগ ধরবে। সেই টাইমটাকে আমরা কাজে লাগিয়ে কিছু হলো টাকা আমরা ইনকাম করব, ইনকাম করে আবার সঞ্চয় করব। তো ইনকাম কিভাবে করতে হবে সেগুলো তোমাদের বলছি। তোমরা 3-4 ধরনের টিপস ফলো করে কিন্তু তোমরা ইনকাম করতে পারো। 1 নম্বর টিপস হচ্ছে তোমরা সেলাই করেও টাকা ইনকাম করতে পারো। 2 নম্বর টিপস হচ্ছে তোমরা হাঁস মুরগি কবুতর এগুলো পালন পোষণ করে টাকা ইনকাম করতে পারো। 3 নম্বর টিপস হচ্ছে তোমরা টিউশনি করেও টাকা ইনকাম করতে পারো, এখানে বিনা ইনভেস্টে কিন্তু ইনকাম। 4 নম্বর হচ্ছে তুমি মশলার ব্যবসা করেও সেগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারো। 5 নম্বর হচ্ছে তুমি যে আচার টাচারগুলো বানাও, সেইগুলো কিন্তু নিজে বানিয়ে বিক্রি করতে পারো। এমন একটা প্রচার হবে যাতে যখন এমন একটা প্রচার হবে তখন তোমার বাড়ি থেকে এসে কিন্তু নিয়ে যাবে। এটাই হচ্ছে মেন কথা। তো তোমরাও চাইলে আমার মতো টিপসগুলো ফলো করে খুব সহজ উপায়ে টাকা সঞ্চয় করতে পারো। টাকা সঞ্চয় কিন্তু
খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজটাকে কিন্তু আমাদের সহজ করে নিতে হবে। সহজ করে নিতে না পারলে কিন্তু আমরা কোনোদিনও টাকা সঞ্চয় করতে পারবো না। এটাই হচ্ছে মেইন বিষয় বা মেইন টপিক। আর বাস্তবে যেটা সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। তো চলো সংসারের টুকিটাকি কাজকর্মগুলো একটু একটু করে গুছিয়ে করি। আর গুছিয়ে কাজ করা সবাই কিন্তু পছন্দ করে, গুছিয়ে কাজ করতে সবাই পছন্দ করে। তো যাই হোক, এবার আমি আমার সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে পরিপাটিভাবে নেব। এই যে দেখুন, এবার আমি চামচ হাতা খুন্তি রাখার যে ইয়েটা আছে, ঝুড়িটা আছে, ওটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাসন রাখার যে টেবিলটা সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, এভাবে যদি তোমরা টিপসগুলো ফলো করো, তোমরাও কিছু হলে উপকৃত হবে। আমি কিন্তু তোমাদের উপকারের কথাই বলি সব সময়। এখানে কোনো সংসারের কাজ মানে করতে করতে কিন্তু আমি এখানে কিছু উপকারে, তোমাদের যাতে কিছুটা হলে উপকারেও আসে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করি। কারণ আমি চাই না তোমাদের কোনো কিছুই খারাপ যাক। আমি চাই যে তোমরাও কিছু এখান থেকে ইনকাম করো, নিজে ইনকাম করো, নিজের পায়ে দাঁড়াও, নিজে স্বাবলম্বী হও। কারণ দেখুন, দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। কেউ তোমাকে বলবে না যে তুমি কি খেয়েছো, কেমন আছো না আছো, এইটা কথা বলার মতো তোমার আর কেউ থাকবে না। সেই জন্য নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আর নিজে অতটা পারফেক্ট হতে যেও না, মানে রান্নার দিক দিয়ে পারফেক্ট বা কোনো পাশেই পারফেক্ট হতে যেও না। কারণ যতই পারফেক্ট হও ততই কিন্তু দিন শেষে মানুষের কথা শুনতে হয়। মানুষের কেন, মানুষের কথাই শুনতে হবে। সেই জন্য মানুষের কথা আমরা কেন শুনবো? সেই জন্য আমার সবসময় নিজের মনেরটাই শুনবো। মানুষের কথায় কোনো কান দিতে নেই। মানুষের মানে কাজই হচ্ছে সমালোচনা করা, মানুষের সম্পর্কে সমালোচনা করা। সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, বিনা কারণে আমরা কোথাও যাব না, কারণবশত বাইরে বেরিয়ে যাব। কারণ বিনা কারণে বাইরে গেলেই কিন্তু টাকা খরচ। সেই টাকা খরচ থেকে আমরা নিজেকেই বিরত রাখবো। আর টাকা ইনকাম করার যে কতটা কষ্ট, সেটা কিন্তু আমরা যারা টাকা ইনকাম করি তারা কিন্তু সবাই হাড়ে জানি। কিন্তু জানার পরেও আমরা কি করি, যখন টাকা 2-3 হাজার হাতে আসে, বাপরে বাপ, কখন শপিং মলে যাব, কখন খরচ করব, কখন উড়িয়ে দেবো, ফুরিয়ে দেবো, এটা করলে কিন্তু আমাদের চলবে না। আর একটা বিষয়, আমরা যদি সেই টাকাগুলো প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে সঞ্চয় করি, যদি অল্প টাকা হয়, আর বেশি টাকা হলে আমরা সরাসরি ব্যাংকে গিয়ে রাখবো। যখন বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা আমাদের হাতে আসবে, তখন আমরা আনন্দে একেবারে ধেই করে নেচে উঠবো। আর সেই টাকা দিয়ে আমরা যদি 2-4টে শখের জিনিসও করি, তবুও কিন্তু আমাদের টাকা ফুরাবে না, ওখান থেকে আরও টাকা বাঁচবে। তখন মন একেবারে আনন্দে আত্মহারা হবে। এই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে অল্প স্বল্প হলেও আমাদের কিছু করে টাকা সঞ্চয় করে রাখতে হবে। আর ছেলে মেয়েদেরও টাকা সঞ্চয় ইনকাম করতে শেখাতে হবে, আর সঞ্চয় করাও শেখাতে হবে। এটাই হচ্ছে বাবা মার কর্তব্য। না হলে আগামীতে আমাদের পস্তাতে হবে। আর একটা কথা, আমার প্রত্যেকেরই যখন আমাদের বয়স 30 বছর পেরিয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা নেশা হয়ে যায়। টাকা ইনকাম করা বা রোজগার করা বা সঞ্চয় করা একটা নেশা হয়ে দাঁড়ায়। সেই নেশাটাকে আমাদের কাজে লাগিয়ে কিছু হলেও টাকা সঞ্চয় করে নিতে হবে। তোমার যদি টাকা থাকে, তোমার মাথায় সবাই হাত বোলাবে। আর তোমার কাছে টাকা না থাকলে তোমার মাথায় হাত তো দূরের কথা, তোমার পাশ দিয়ে গা ঘেঁষে গেলেও কথা বলবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। আর আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি একটু হলেও তোমাদের যাতে উপকারে আসে। আমার ব্লগ বড় ব্লগার তো দেখবে না, তোমরা যারা আমার মতোই আর কি ছোট ব্লগার, তারাই কিন্তু দেখবে। তো আমরা ছোট ইউটিউবার একে অপরের পাশে থাকবো, এটাই হচ্ছে মেন কথা। আজকে রান্নার আয়োজন কি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এই যে পোলট্রির মাংস, পটল আর চিচিঙ্গা দিয়ে করতেছি। এখানে ভাত হয়েছে, অল্প ভাত, সেজন্য আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, কারেন্ট চলে গেছে। এটা সকালের ব্লগ, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই। তো সেই জন্য আমি ওই গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে কচু শাক বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, পানি এখানে করে রেখে দিয়েছি, মানে বৃষ্টি আসার মানে আয়োজন চলছে। সেই কারণে আমি আর কি সব মানে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করে তারপরে আমি গ্যাসে ভাত বসিয়ে দিলাম।
আর এই যে দেখুন 1-2 ফোঁটা করে পড়তেছে। গামলা আমি রেখে দিয়েছি অলরেডি, যাতে গামলার মধ্যে পানি ভর্তি হয়, সেই পানি দিয়ে আমি বাসন ধুতে পারি। আর বৃষ্টি পড়লে কিন্তু আমার খুব সুবিধাই হয়, মানে পানি এইভাবে রেডি করে রাখলে 2-3 বার বাসন ধোয়া বা কাপড় চোপড় ধোয়া আমার ভালোই লাগে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন এখানে কাঁচকলা আর পোলট্রির মাংস, এখানে আম আছে, এই যে দেখুন আম আছে। ওই আমগুলো যে আগের দিনে যে মেহমান এসেছিল সেই মেহমানই কিন্তু নটকো আম এগুলো নিয়ে এসেছে, সেইগুলো আজকেও তোমাদের কাছে শেয়ার করলাম আর কি। এই যে দেখুন টাকা, এভাবে তোমরা সঞ্চয় করে